রব্বুল আলামিন আমাকে লিখে বলো, আদমকে যা দেওয়া হয়েছে তুমি নবীকে তা দেওয়া হয়েছে, মুসা নবীকে যা দেওয়া হয়েছে তুমি নবীকে তা দেওয়া হয়েছে, ঈসা নবীকে যা দেওয়া হয়েছে তুমি নবীকে তা দেওয়া হয়েছে, মুসা নবীকে যা দেওয়া হয়েছে তুমি নবীকেও তা দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা তোমাকে আমি বলি শোনো, একটা বক্তব্য আমি তোমাকে দিই শোনো, তুমি নবীকে যা দেওয়া হয়েছে, তুমি রসুলকে যা দেওয়া হয়েছে, অন্য কোন নবী রসুলকে আমি আল্লাহ তা দেই না। সুবহানাল্লাহ বলে কম, আরো বলে কম সুবহানাল্লাহ। তাহলে দুইজনের ভিতরে ডিভাইডেডটা কি বোঝালেন? 1,24,000 নবী আল্লাহ ডাক দিয়ে বলতেছেন সকল নবীকে যা দেওয়া হয়েছে তুমি রসুলকে তা দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তুমি নবীকে আমি যা দিয়েছি কোন নবীকে তা দেই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আমার নবী তো ওই 40 বছরের নবুয়ত প্রাপ্ত নবী না, আমার নবী পূর্ব থেকেই নবী, জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর হলে সিস্টেমিক ধারাবাহিকতায় নবী হয়েছেন তিনি, কিন্তু তার যে মর্যাদা, তার যে শান, তার যে বেলায়া, এই শান এই মানটা স্বয়ং বাড়িয়ে দিয়েছেন কে? আমি বলেছিলাম জিকিরের মাহফিল একদিন, রসুলের বয়স তখন মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরের সময় আল্লাহ নবীর চোখে ভাইরাস লাগছে, চোখ উঠে কয় আমার দেশে আর কি, চোখ দিয়ে পানি পড়তেছে, লাল হয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছে ছেলেটা অসুস্থ হয়ে গেল, কি করা যায়? পাশের বাড়ির একজন বলতেছে, আব্দুল মুত্তালিব এই বাড়ির থেকে এই 4 কিলোমিটার দূরে একজন হুজুর আছে, বহাইরা পাদ্রী আছে, ওই হুজুর যদি কারো চোখ ঝেড়ে দেয় আল্লাহ চোখ ভালো করে দেয়। আছে না চোখে ভাইরাস থাকলে হুজুর একটু ফু দিয়ে দেন। আপনার ছেলেটাকে নিয়ে যাবেন, আপনার ছেলেটাকে সেখানে নিয়ে যাবেন, চোখে ফু দিলেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বয়স কত বছর? এই জোরে ভাই বলে নাই মনে হয়, কত বছর? মাত্র 8 বছর। কত বছর? 8 বছরের সময় এখন ওই পাদ্রী বলতেছে আমি নিয়ে গেলাম ফজরের নামাজের পরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের ভিতর থেকে বলতেছে, আল্লাহর নবী আমার কোলের থেকে বলতেছে এই কথা, দাদা যার বাড়িতে আসলাম এই বাড়িওয়ালা তো জানেই না যে আমরা আইছি, তার চাইতে এক কাজ হয় এই বাড়ির শিকল ধরে একটু ধাক্কা দিই যাতে বাড়িওয়ালা ভিতর থেকে বেরিয়ে আসে। শিকল ধরে ধাক্কা দিছে, শিকল ধরে ধাক্কা দিলে তখন হুজুর দরজা খুলে বেরিয়ে আসছে, দরজা খুলে বেরিয়ে আসে। দরজা খুলে আসার পরে ওই হুজুর আব্দুল মুত্তালিবের দিকে তাকায় বলতেছে, তুমি আব্দুল মুত্তালিব নও? জোরে কোন সুবহানাল্লাহ। এই তুমি আব্দুল মুত্তালিব না? বলে হ্যাঁ। তা তুমি আমারে চিনলে কি করে? হায়াতুত তাইয়্যিবা কিতাবের মধ্যে লেখা আছে, হায়াতুত তাইয়্যিবা কিতাবের মধ্যে লেখা আছে তুমি আব্দুল মুত্তালিব না? হ্যাঁ আমি আব্দুল মুত্তালিব। তুমি চিনলে কি করে? কোনদিন তো তোমার সাথে আমার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আমার নাম তুমি জানলে কি করে? এবার হুজুর বলে দেয়, শোনো আমাকে যেমন তোমার হুজুর বলে না, আমি হলাম ইনজিল কিতাবের হাফেজ। কেমন করে চিনলে বলে না? আমি ইনজিল কিতাবের হাফেজ, তার কারণ হলে শোনো আমি ইনজিল কিতাব পড়ে দেখেছি। শোনো রে আব্দুল মুত্তালিব, তুমি তো জানো না, তুমি বহন করে নিয়ে বেড়াও, কিন্তু লোকটাকে ছেড়ে না। তুমি কোলের ভিতরে যে বাচ্চাটাকে নিয়ে বসেছ, কোলের ভিতরে যে সন্তানকে নিয়ে তুমি বসেছ, এই সন্তান যেমন তেমন সন্তান নয়, এই সন্তান হলো আখিরি জামানার নবী। তুমি চিনলে কি করে? উনি যা নবী তা চিনলে কি করে বলে না? বলে আগেই বলেছি আমি ইনজিল কিতাবের হাফেজ, আমি ইনজিল শরীফের ভিতরে দেখেছি আল্লাহর হাবিবের বয়স যখন হবে 8 বছর,
ওই নবীর চোখে অসুখ হবে, ভাইরাস লাগবে, ওই নবীর হলো চোখ উদাবে। ওই নবীর চোখ উদানোর পরে ওই নবী একজন হুজুরের কাছে চোখের ঝাড়া নিতে আসবে। যখন বসে থাকবে বাইরে, ওই নবী তখন বলবে হুজুর ঘরে আসে, বুঝতে পারে না। ওই নবী শিকল ধরে ঝাঁকা দিবেন, ঝাঁকা দেবে, আর শিকল ধরে ঝাঁকি দেওয়ার সাথে 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 মক্কা মদিনায় ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। এ আব্দুল মুত্তালিব, এই বর্ণনাটা পাওয়ার পরে দীর্ঘদিন আমি প্রতীক্ষায় আছি। আমি তাওরাত পড়ি আর ইনজিল পড়ি আর ভাবি মক্কা মদিনায় কোন দিন ভূমিকম্প হবে, ওই নবী কার কাছে চোখের ঝাড়া নিতে যাবে, চোখের পড়িতে যাবে, আমি সেই প্রতীক্ষায় আছি। আর এখন লক্ষ্য করে দেখি রে, ওই দরজা কতজন করা দেয়, কতজন নাড়া দেয়, কোনোদিনও তো ভূমিকম্প হয় না। কিন্তু আজকে এই ছেলেটা ধারা নাড়া দেওয়ার সাথে সাথে মক্কাতে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। উনি যে নবী, কোনো সন্দেহ নাই। বলে মানলাম নবী, সন্দেহ নাই, কিন্তু আমার এই নাতি ছেলে তো অসুস্থ, তুমি তাকে একটু ফোঁ দিয়ে দাও। কয় পাগলামি করো না, পাগলামি করো না, এই ছেলে যেমন তেমন ছেলে না। আমার ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে রাসূলের চোখে ফোঁ দিতে পারে, আল্লাহর হাবিবের চোখে ফোঁ দিতে পারে, আল্লাহর হাবিবের বডিতে ফোঁ দিতে পারে। ওই চোখের ভিতরে ফোঁ দেওয়ার মতন কোন মানুষ আল্লাহর জমিনের ভিতরে আমার আল্লাহ আজও পর্যন্ত পয়দা করে না। কেমন করে আমার ছেলে ভালো হবে, আমার ছেলে সুস্থ হবে কেমন করে, বড় বড় বলো, আমার ছেলে তাহলে সুস্থ হবে কেন করে নাতি ছেলেটা? বলে হুজুর কিছু মনে করবেন না, এই ছেলে কেমন করে সুস্থ হবে এই কথাটা ইনজিল শরীফের ভিতরে লেখা আছে। রাসূলের চোখে যখন ভাইরাস লাগবে, ওই ভাইরাস যদি তোমরা ভালো করতে চাও, ভালো করতে চাও, আল্লাহর হাবিবের মুখের লালা মোবারক, আল্লাহর হাবিবের লালা মোবারক, থুতু মোবারক ওই চোখের ভিতরে দেওয়ার সাথে সাথে নবী দোজাহানের চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলেন আমি আর দেরি করলাম না, আমি সঙ্গে সঙ্গে নবী মদিনার থেকে মুখের লালা নিলাম, লালা নিয়ে নবীর চোখে লাগালাম, চোখে লাগানোর সাথে সাথে আল্লাহর হাবিবের চোখ দুইটা ভালো হয়ে গেল। এই হলো আমার নবীর শান, এই হলো আমার নবীর হলো মান। রাসূলের সম্মানের কথা যখন আসলে শুনে, মুসা আলাইহিস সালামের মান শান একরকম ছিল, ঈসা আলাইহিস সালামের সম্মান একরকম ছিল। নবীর সম্মান মানে হলো নবীর এমন শান আলোচনা করা যেটা শুধু নবীর মাঝেই আছে, অন্য কোন নবীর মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের কসম খান, সাত আসমানের কসম খান, কিয়ামত দিবসের কসম খান, আরাফাত দিনের কসম খান, আরাফাত দিনের পরে জুমার নামাজের কসম খাওয়ার পরে আল্লাহ বলে কুতিলা আসহাবুল উখদুদ। কসম খাওয়ার পরে ইয়ামানের জালেম বাদশা, ওই বাদশার নাম ছিল ইউসুফ জুল নামাজ। ওই বাদশার মর্মান্তিক কাহিনী, অগ্নিপূজক বাদশা, পুতুল পূজারী বাদশা, ওই বাদশার কাহিনী আর ইমানদারদের কাহিনী আমার আল্লাহ মুমিন বান্দাদের কোরআনে শোনা হবে আলোচনা ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনারা খুশি হয়েছেন কিনা জোরে কোন? কোরআনের মাহফিল আসার পরে খুশি কিনা? আমার বন্ধুবর ওই এসেছে, আসলে আমি ওকে বললাম, আজকেই বলেছি আর কি, বুঝছেন, আজকেই, যদি গতকালকে ফোন দিয়েছিলাম কথা হয় নাই, আজকেই বললাম তুই যেখানে আছিস, তা বললে যে আমার আসতে দেরি হবে। আমি বললাম তোর যদি রাত একটাও বাজে তাও তুই একবার হাসি যাবে। তা আমি দেখতেছি যাক ও আপনাদের কথা রেখেছে, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার হয়েছে না? এলাকার ছেলে পেলে, এলাকার মানুষ, আমিও তো এলাকার মানুষ, আপনারাও এলাকার মানুষ। কি বলেন আপনারা? আসলে মানিজ্জত বাড়ানোর মালিক কে? ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক কে? এলাকার কোনো মানুষ যদি বড় হয়, ইজ্জতটা তো আসলে আল্লাহ দেয়, তখন বলুন না আল্লাহ দেওয়ার মালিক না, ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের। আর বন্ধুবার এসেছেন কামরুজ্জামান, উজ্জ্বল, আপনারা তো চেনেন সবাই। কি বলেন, চেনেন আপনারা? আমি গতবারও ওকে আসলেও মানে অটোভাবেই বলছিলাম যদি গই আছি একটু আয় তো দেখি। আপনারা আপনার কথা কন, সার কন, সেটা আমাকে জানা যায় না, আমরাই বোঝেন না কাহিনীটা, একটা অধিকার নিয়ে কথা বলি আর কি। যাক, ও আসছে, আমিও আপনাদের সামনে একটু সালাম কালাম একটু বিনিময় করবে, তারপরে আমি আমার বাকি কথায় যাবো ইনশাল্লাহ। কি বলবো আপনারা?
রাজি আছেন তো? আমাদের প্রধান মেহমান আসছেন, উনি দূর থেকে এসেছেন, উনি কথা বলবেন। তবে আপনারা কিন্তু চলে টলে যাবেন না, কি বলেন? এলাকায় ওয়াজ মাহফিল তাকে ফোকাটা হচ্ছেই না মোটামুটি, সেই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা শেষ আলোচনা শুনে মোনাজাত করে ইনশাল্লাহ যাবো, কি বলেন আপনারা? আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকল বলে আমিন। এখন আর বন্ধুবর কিছু বলবেন, আপনারা একটু মানে ধৈর্যের সাথে একটু শুনবেন, তারপরে ইনশাল্লাহ আমরা বাকি পর্বে আমরা ইনশাল্লাহ যাবো। আর যারা বাইরে আছেন আমি তাদেরকে বিনয়ের সাথে নিবেদন জানাচ্ছি যে আপনারা একটু মেহরবানি করে একটু এখানে চলে আসবেন। আসসালামু আলাইকুম। আমাকে সবাই চেনেন না চিনেন না? মোস্তফা, ইতিমধ্যে আমি মোস্তফাই বলি। ডক্টর মাহবুব, সারা বাংলাদেশের মানুষ তাকে ডক্টর মাহবুবুর রহমান হিসেবে খুব বিখ্যাত বক্তা, খুব বিদুষী মানুষ। আমি ঠিক সেভাবে জানি, কিন্তু আমি তাকে মোস্তফা হিসেবে ছোটকাল থেকেই বলি। তুমি সম্পর্ক আমাদের। আমি ভয় পাই, কতবারও এই শব্দটা বলছি, এবারে বলছি। মোস্তফার সাথে কমিটমেন্ট করলাম, সেই কমিটমেন্ট থাকলো না, এর পরের ইতিহাসটা কি হবে সেটা আমি জানি। আজকের এই সভা মঞ্চের সভাপতি, সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বক্তা, আজকের প্রধান অতিথি হিসেবে আছেন বন্ধুবর ডক্টর মাহবুবুর রহমান। আমরা খুব কাছ থেকে দেখি, খুব সহজ মনে হয়। আমার বন্ধু বলে নয়, ডক্টর মাহবুবুর রহমান সত্যিকার অর্থেই আমাদের অঞ্চলের জন্য, আমাদের এলাকাবাসীর জন্য, আমাদের সবার জন্য গর্ব। আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি সবসময়। করোনা কালে মার্চ মাসের 7 তারিখে আমি লাস্ট বিদেশ থেকে আসলাম, 8 তারিখে বাংলাদেশে করোনা আক্রান্ত হইল। ঘুমাইতে পারি না, ঘুম ধরে না। মাঝে মধ্যে মোস্তফার সাথে কথা বলে, দোস্ত আমার কি হবে? আল্লাহর উপর ভরসা রাখি। আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আমি এপ্রিল মাসে সুজানগর থেকে নববাড়ি ঘাট পর্যন্ত অসংখ্য জায়গায় ত্রাণ কার্যক্রমে ছিলাম, কখনো মাস্ক সহ, কখনো মাস্ক ছাড়া। আল্লাহ আমাকে এখন পর্যন্ত ইবাদত করছে। আমি মহান সৃষ্টিকর্তার কাছে, মহান রব্বুল আলামিনের কাছে সত্যিকার অর্থে খুব কৃতজ্ঞ। বহু মানুষ আমার চারপাশে, আমার বেশ কিছু বন্ধু বান্ধব অনেক বড় বড় পজিশনে কাজ করতেন, তারা পৃথিবী থেকে চলে গেছেন এই করোনা কালে। কেউ বা ডাক্তার ছিলেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অনেক বড় ব্যবসায়ী। আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। গতকালকে আমাকে ফোন দিল, আমি খুব বিজি ছিলাম। আমাদের কর্পোরেট হাউসের ভাষায় বা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে সুপার বিজি, মানে ব্যস্ততার চেয়েও আরো বেশি কিছু। ফোনে কথা হয় না, আমি খুব ভয়ে ছিলাম। আজকে রাস্তায় গাড়িতে ওঠার পরে ঢাকা থেকে যখন রওনা দিই, আমি ফোনটা ব্যাক করলাম। গালিগালাজ খাওয়ার একটা প্রিপারেশন নেই, ফোনটা ব্যাক করছে। যাই হোক, বললো এই অবস্থা আপনার ডিসি সাহেবের সাথে আমার একটা মিটিং আছে, আমার ফিরতে রাত হোক। তারপরেও রাতে 1টা বাজে বললো, শুনলেন তো। আমি সত্যিকার অর্থেই খুব গর্বিত যে এই শীতের শুরুতে আপনারা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কারো মুখে মাস্ক আছে, কারো মাস্ক নাই। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা অনেক পয়সা অনেকভাবে খরচ করি। একদিন একটু 50 টাকার বদলে 40 টাকা দিয়ে মাস্ক কিনে, 10 টাকা দিয়ে একটা মাস্ক কিনি। আমরা মাস্কটা ইউজ করার অভ্যাস সবাই রাখি। মাস্ক আমাদেরকে অনেকভাবেই সেভ করতে পারে, বড় ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো সেই জায়গা থেকে আমার কেউ ভাই, কেউ চাচা, আমার চাচা এখানে বসে আছেন। চাচা খুব ভালো কোরআন তেলাওয়াত করেন। আমি খুব বেশি আমার সুযোগ হয় নাই, আপনারা ওনাকে চেনেন, মাওলানা কবিরউদ্দিন খান। স্কুল শিক্ষক ছিলেন, উনি রিটায়ার করছেন। আমাকে পরম স্নেহ করেন, আমার জন্য দোয়া করেন। আমার চাচা বাইপাস সার্জারি হয়েছেন, আমার চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি গতবার ওনাকে পেয়েছি। আমার মনে হয় এই মাদ্রাসার সাথে ওনার একটা গভীর সম্পর্ক বহু আগের থেকে আছে, আমি যতটুকু জানি। আপনারা আরো ভালো বলতে হবে। তা আমি আমার চাচার জন্য গর্বিত। আমি আমার
করার মতো সামর্থ্য খুব বেশি নাই। আমি গতবারে ডক্টর মাহবুবুর রহমানকে বলে গেছিলাম যে আমি আসবো, আমি এবারও বলে গেলাম আমি আল্লাহ সুস্থ রাখলে আগামী বছর ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এই কথা এখন আসলে শোনার মোড়ে আমিও নাই। আপনারা এখানে যে জন্য আসছেন আমিও সেই জন্য আসছি। মানুষ অনেক পয়সা খরচ করে ওনাকে নিয়ে যান, আমি জানি, কিন্তু অনেক পয়সা খরচ করে, শিডিউল পায় না, শিডিউলের জন্য আবার মানুষের কাছে ধর্ণা দিতে হয়। মোস্তফা এখান থেকে আসে রাস্তাতে ঘুরে বেড়ায়, আমরা অনেকে অনেক কিছু মনে করতেছি, কিন্তু ওনার শিডিউল পাওয়াটাও অনেক টাফ, এটা কিন্তু আমি জানি। তো আমরা আল্লাহ যেন আমার বন্ধুকে ডক্টর মাহবুবুর রহমান ওনাকে সুস্থ রাখেন, সারা বাংলাদেশের মানুষকে দিনের কথা বলার তৌফিক দান করেন। ওনার সুস্থতা কামনা করি, আপনাদের সবার সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কমায় যায় নগদ না তো পাই পরে এখন নগদ দে 20,000 দে, এখন যা দিচ্ছিস তাই নেই, সমস্যা নেই। এখন যা দিচ্ছিস এখন যা দিচ্ছিস তাই দে, আর বাকি বাকি এমনকার তার আমরা তো করছি না আর কি। মানে যাই হোক আর কি, আমি কি দেবো এটা আমি কখনো নির্ধারণ করতে পারি না, এটা একটা সমস্যা। এটা মানে ও এখন নগদ 20,000 দিচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নগদে আমরা আলহামদুলিল্লাহ মানে এখন 20,000 দিচ্ছে। আমি বেশি যাচ্ছি না, কারণ তুই আবার আগামীবারও আসবি, তো মানে আসলে একবারে একজনের ঠিক করা হয় না, আর বাকিতে আর 30,000 টাকা দিয়ে দিস। কি করেন আপনারা? আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে সুস্থ করে, জোরে করে আমি। আরে পাগল, যে অসুস্থ হয়েছিল এর আগে আব্বা বাঁচে থাকেন আমার মনে হয়, মানে আমরা পরে যা শেফা বেলা কিছু স্বার্থ সেই কান্নাকাটি করে অবস্থা খারাপ, আল্লাহ তাআলা যে ওকে এরকম সুস্থ করে নিয়ে এসছেন, এক পর্যায়ে মানে স্যার একটু নিরাশ হয়ে গেল। স্যার নিরাশ কি মানে আমাকে বলে কি ও কি আসলে বাঁচবে না? আমি বলি আপনি বলেন কি স্যার, এত 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 নিরাশ হলে হয় না স্যার। নিরাশ হয় হলো যারা কাফের, মুমিন তো নিরাশ হয় না স্যার। আমরা রহমতের ইয়াসে আছি, আল্লাহ অবশ্যই ওকে ভালো করবেন, কি করেন? আর আমরা দোয়া করি আল্লাহ ওকে আরো বড় পদে দিক, সুবহানাল্লাহ, আরো বড় কিছু করুক। আমাদের গর্ব, কি করেন আপনারা? আমাদের গর্ব। আমি মনে করি আল্লাহ পাক ওকে আরো বড় মান, বড় বড় দরজা দান করে দিন, এটা আমি ব্যক্তিগতভাবে দোয়া করি। আর কেউ না করলে আমি একাই করবো না, একাই কাজে দেয় মনে কি হয়, আর দেখা যাক তারপরে কি হয়। আর তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আপনারা করবেন, কি করেন আপনারা ইনশাআল্লাহ। বন্ধুর জন্য দোয়া, আলমারু মা আমার আহাব্বা, যার সাথে যার ভালোবাসা থাকবে আল্লাহ তাকে তার সাথে জান্নাতবাসী করে দেবে। এতটুকু আমরা মনে করি যে আমরা এমনি যেভাবে মিল আছি, এমন যেভাবে ভালোবাসা আছে, যেভাবে আমরা যেন আপনারা আমার ভালোবাসায় আসছেন, কথা বলেন না কেন? আমিও তো আপনাদের ভালোবাসাতে এখানে আসছি আর কি। আমি মনে করি এখানে কিন্তু আমি বড় বক্তা সাজে আপনাদের কাছে আসনি, বুঝছেন? বাড়িতে এসে পায়জামা পাঞ্জাবি খুলি লুঙ্গি পরে আইসি, বুঝছেন কথা না? মানে যে রাফ যে স্যান্ডেলটা বাড়ি ছিল ওই মানে যে স্যান্ডেলটা রাফ ইউজ করে বাড়ি, ওই স্যান্ডেলটা পাই দিয়েছে আর কি। আমার মামু কয় কি ব্যাপার, সাজিয়ে গুজিয়ে আসো না খাই। আমি বলছি বাড়িতেও যদি সাজিয়ে গুজিয়ে থেকে মানুষ করে, এই তো 2 দিনের বন্ধ লোক আছে আর কি, কি দরকার আছে? আমার এমনিও চিনবে অমনিও চিনবে আর কি। বন্ধুবান, আমি দোয়া করি আল্লাহ পাক যেন হায়াতে তাইয়্যিবা দান করে, জোরে বলেন আমিন। এবং পাশাপাশি দোয়া করি আল্লাহ যেন তার জিন শয়তান, মানুষ শয়তান, মানবরূপী শয়তান সবকিছু থেকে যেন হেফাজত করে, সকলকে যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আর টাকা পয়সা কিছু না, ও বিস্তৃত কিছু না, ও আমি বললে দিয়ে দেবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ, এতটুকু বিশ্বাস আমার আছে, আশা করা যায়। এটা শুধু আমার ওখানে যে এমপি মহোদয় আছে না, কি বুঝছেন, উনি আমি বাড়িতে গেলি কয় আপনাকে কি করে ফেলাবেন না, আগে আমার কাছে শুনিয়ে নেন, আপনি কি করেন না করেন ভাই, যাকেই কমনে আর কি, তারা না আপনি কথা গতি কোন দিক শুনিয়ে যাচ্ছি অবস্থা আমি পাই না। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক এই যে একটা ভালোবাসা মানুষের ভিতরে, এই যে একটা ভালোবাসা, মায়া মমতা মহাব্বত, আপনার আমার প্রতি মহাব্বত, এটা কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না, কি বল? টাকা পয়সা দিয়ে কিন্তু হয় না। এই মহাব্বতটা হলো ইমানি মহাব্বত, ভাই ভাই মহাব্বত। এই মহাব্বতটা স্বয়ং আল্লাহ তাআলা পয়দা করে। আল্লাহ পাক নেক হায়াত দান করে সকলকে, সকলে বলুন আমিন। সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে সবাই বলুন আমিন। 20,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ পাক।
যাক আল্লাহ শুকরিয়া, বরকত রহমতের ওয়াজ করতেছিলেন না, রহমত তাড়াতাড়ি না দিলে সে সুবহানাল্লাহ কান বাকিটাও পায়া যাচ্ছে। লারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধু বর্জনের কান মারহাবা, আমার বন্ধু বর্জনের কান মারহাবা। এলাকার কৃতি সন্তান জনের কান মারহাবা, এলাকার সুযোগ্য সন্তান জনের কান মারহাবা, এলাকার সুযোগ্য নেতৃত্ব জনের কান মারহাবা, এলাকার মধ্যবলী জনের কান মারহাবা। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, জোরে কান আমিন। আচ্ছা দাও দাও দেও দাও, বেশি করে দাও, আল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। আর আপনারা যারা আছেন আপনারা তো আমার যদি চাঁদা আগে থেকে নির্ধারণ হয়ে থাকে তাইলে আমার কাছে শুনে লাভটা কি? আমি তো পাঠাই দিতে পারি। আমি বলেন আমি খুব ভয় পাই। আমি তো জানি যে 50,000 টাকা বলবো, এটা কিন্তু আমি জানতাম। ঠিক আছে, মিনিমাম 50,000 বলবে। আমি যদি 50,000 দিতাম, ও কিন্তু 1 লাখ দিত। আমি এর আগে একবার আমাদের ঈদের মাঠে যখন কাজ হয়, আমি নাই, লন্ডনে ছিলাম। লন্ডনে ঈদ করতেছি। পরের দিন ফোন করলাম যে আমার নামে এরকম 1 লাখ না 2 লাখ টাকা চান্দা। কে চান্দা তুললে আমি জানি না, শুনে রাখেছিলাম। তারপরে মোস্তফা হুজুর তো করে দিয়েছে, ঈদের মাঠের সংস্কার কাজ হবে, এই টাকা দিয়ে দিতে হবে। তখন তো মানুষ তো উপস্থিত থাকি না, চান্দা নেয়। আমি তো উপস্থিতই নাই, তো উপস্থিত না থেকে আমার চান্দা বলে সে তাহলে সেটা ভাই এটা মোস্তফার সাথে রুনু চাচা বললো, এটা মোস্তফার সাথে কোনো কথা বলে নিও, তোমার বিষয়ে আমরা কোনো কথা বলিনিও, চাইও নাই। সে নিজের ইচ্ছা মতো বসাই দিচ্ছে। তো আমি এরপরেও আমি নিজে কখনো বসাতে চাই না, এরপরেও আমি নিজে বসাতে চাই না। আল্লাহ ওকে বসায় রাখুক, আমারও দেওয়ার তৌফিক দান করুক। ও বারবার যেন বসায় নিতে পারে। ঠিক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন কর, আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে দেই না কেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার রহমতের আশায় আমরা হাত উঠেছি মাবুদ। আমি জানি না মাবুদ তুমি কার কপালে কার ভাগ্যকে রেখেছো, তবে তুমি আল্লাহ কোন ফায়াকুন বললেই হয়ে যায়। তুমি আল্লাহর এই পৃথিবী সৃষ্টি করতে সময় লেগেছে 1.5 অক্ষর। আমি একটা তাফসীরের কিতাবে গতকাল দেখলাম, একজন মুফাসসির বলতেছেন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতে মাত্র 1.5 অক্ষর দিয়ে। আমার বুঝে আসলো 1.5 অক্ষর কি। এখন 1.5 অক্ষর বলতে বুঝি কোন, মানে কাফ 1 অক্ষর আর নুনে যদর বলে তাজবিদের কায়দায় তাকে অর্ধেক নুন বলে। আল্লাহ তুমি কোন বললেই হয়ে যায়। আল্লাহ তুমি কি পারো না? তুমি কি পারো না? আল্লাহ তুমি কি রহমতের দৃষ্টি দিয়ে একটু দেখো না আমাদেরকে। তোমার বান্দার নেক আশা পূর্ণ করে দাও, তোমার বান্দার রহমতের কোলে নাও, তোমার বান্দার প্রতি রহমত নাজিল করো, তোমার বান্দার প্রতি বরকত নাজিল করো। আল্লাহ তুমি আমার বন্ধুবরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তুমি ফয়সালা করার মালিক। আমি গুনাহগার, আমার গুনাহমাখা জবান নিয়ে বলছি, এখানে অনেক ইমানদার হাত তুলেছে। তোমার নবীর চেহারা দেখা মানুষ হাত তুলেছে, তোমার নবীকে দেখা মানুষ হাত তুলেছে, নায়েবে রাসূলরা হাত তুলেছে, হাক্কানি আলেম হাফেজে কোরআনরা হাত তুলেছে, তালিবে ইলমরা হাত তুলেছে। আল্লাহ আজকের এই রাত মধ্য রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রাত প্রায় 10টার কাটা সুইচের সময় হাত তুলেছি। আল্লাহ তুমি মেহেরবানি করো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও, আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইবাদতটাকে কবুল করে নাও। আল্লাহ বন্ধু বল আত্মীয় স্বজন যারা যেখানে কবর শুয়ে আছেন, আল্লাহ বিশেষ করে আমার স্যার অসুস্থ আছেন। আমি কয়েকদিন আগেও কথা বললাম, উনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, কত কষ্ট করে চেয়ারে বসে নামাজ পড়েন। আমার কাছে অনেক কিছু জানতে চাই। আল্লাহ মেহেরবানি করে স্যারকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তার কাছে 2টি অক্ষর শিখেছি। আল্লাহ এই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা নাই মাবুদ। আল্লাহ এতটুকু আল্লাহ আমি নালায়েক সন্তান, আমি অধম সন্তান হিসেবে তোমার দরবার হাত তুলেছি। আল্লাহ আল্লাহ তুমি স্যারকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ শরীর সুস্থ রাখো। আল্লাহ এবং আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। উপস্থিত হাজির আনদেরকে তুমি কবুল করে নাও, সকলকে তুমি ইমানদার হিসেবে কবুল করে নাও, সকলের আমল সালেহ করার তৌফিক দান করে দাও। আমাদের এই মাদ্রাসাটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আগামী বছর বন্ধুবর আসতে চেয়েছে। আল্লাহ আল্লাহ আগামী বছর পর্যন্ত আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্য, আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্য আল্লাহ আল্লাহ তুমি এমন বরকত দাও আল্লাহ, যাতে আমাদের আর বলতে হয় না, আর এই মনে বুঝতে পারে আল্লাহ
যে আল্লাহ তোমার নবীর ঘরে দেওয়ার কারণে আল্লাহ আমার বরকত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি সব করতে পারো, আল্লাহ তুমি সব করতে পারো। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আল্লাহ মাহবুদ আমি কিচ্ছু চাই না, তোমার রহমত আর বরকত চাই। আল্লাহ তুমি বরকত তুমি আমাদের মাঝে নাযিল করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের অনুমতি দিলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুই দিদি যাই। বাবা ভাই, আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, আসসালাম। সম্মানিত উপস্থিত, রাত অনেক হয়ে যাচ্ছে, আমাদের প্রধান মেহমান আসবেন। আপনারা জানেন যে এই মাহফিলটা মনে কেউ মাইন্ডে নেবেন না। আপনারা জানেন যে এই মাহফিলটা বা এই মাদ্রাসার জলসা